নমস্কার। স্বাস্থ্য সচেতন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত। আমি সিনিয়র নার্স ঝুমা হালদার। আপনাদের সকলকে ধন্যবাদ। কিছুক্ষণের জন্য আমার কিছু বক্তব্য শ্রবণ করুন। সকল ব্যক্তির স্বাস্থ্য সচেতন থাকা একান্ত প্রয়োজন, কারণ আমরা প্রত্যেকেই কম বেশি বিভিন্ন রোগের কারণে অসুস্থ হয়ে পড়ি, সেটা শরীরের ভিতরে কিংবা বাইরে যে কোনো জায়গায়। আমাদের সচেতন মনোভাব আমাদের শরীরকে অনেকাংশে সুস্বাস্থ্য পেতে সাহায্য করে। যখন আমরা আমাদের নিজের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, তখনই আমরা অনেকটাই সুস্থ থাকতে পারব। প্রথমত আমাদের নিজের হাতের দিকে লক্ষ্য দেব, কারণ হাত আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ। হাত দিয়েই আমরা সমস্ত কাজকর্ম করি, খাওয়া দাওয়া করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাতই ব্যবহার করি। সে কারণে হাত সবসময়ের জন্য সাবান দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। হাতের নখ আমাদের সবসময় বৃদ্ধি পায়, সেই নখগুলি কেটে পরিষ্কার করে রাখা সবসময়ই প্রয়োজন, কারণ নখের মধ্যে অনেক রোগ জীবাণু প্রবেশ করে থাকে এবং যখনই আমরা খাবার খাই, সেই খাবারের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে এবং সেই রোগ জীবাণুগুলো বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। আপনারা সকলেই যদি খাবার খাওয়ার আগের মুহূর্তে সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধুয়ে তারপরে খাবার গ্রহণ করেন, তাহলে অনেকাংশে এই অসুখ বা অসুস্থতা আমরা কভার আপ করতে পারব। কারণ নিজেদের সচেতন মনোভাবটাই হচ্ছে আসল কথা। আপনারা যদি প্রত্যেকেই সুস্থ থাকতে চান, তাহলে হাত মুখ সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে যে কোনো খাবার খাবেন, কারণ হাত দিয়েই আমরা সবসময় কাজ করে থাকি এবং হাতেই অনেক সময়ে বিভিন্ন ময়লা এবং রোগ জীবাণু লেগে থাকে এবং আমাদের হাতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা করে যে কোনো খাবার পরিষ্কারভাবে বানিয়ে খেলে সুস্থ থাকতে পারব। নমস্কার, ধন্যবাদ। আপনাদের সুস্থতা কামনা করা আমার একান্ত প্রয়োজন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী যে কোনো অধ্যায়ে।